আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো। এই বিষয় নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে আজকে আলোচনা করব জি, ইনশাআল্লাহ। সেটি হলো ঈমান ভঙ্গের কারণসমূহ। যখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত নম্বর 106 সেখানে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষগুলাই ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা মুরতাদ, তারা বেদিন হয়ে গিয়েছে। জি, মুরতাদ। মুরতাদ, এই আয়াত আমাদেরকে ভাবায়, আমাদের বিবেককে নাড়া দেয় যে আসলে আমরা অধিকাংশ মানুষ যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও আল্লাহ তাদেরকে কাফের, মুরতাদ, মুশরিক বলেছেন, তাহলে শুধুমাত্র জন্মগতভাবে মুসলিম হলেই কি আমাদের নাজাত পাওয়া সম্ভব? জি, জি, অথবা আমরা যুগের পর যুগ, দিনের পর দিন আমল না করে বা সব কিছু করে কি আমরা মুসলিম থাকতে পারি? না হলে কি আমাদের কিছু নিষিদ্ধ কাজ রয়েছে? জি, জি। তো আমি মনে করি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। অনেকে জানেনই না। অনেকেই জানেনই না উযু ভঙ্গের বিষয়টি। কারণ জানেন, জি, তারপরে সালাত ভঙ্গের এটা কারণ জানেন, সুন্দর ঈমান কথা যে ভেঙে বলেছেন। যায় এটা জানেই না জি, অনেকে। আমরা অনেক কিছু কারণ জানি, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি মুসলিম আছি কিনা জি, জি, এটি জানা। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে সঠিক কথাগুলো বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মুহতারামকে, আমাদের মাসুম ভাইকে, একটি সুন্দর টপিক এটা উনি জীবন নির্ধারণ ঘনিষ্ঠ করেছেন। জি, টপিক, জীবন জি। ঘনিষ্ঠ বিষয় এবং জাযাকাল্লাহ খাইর। অত্যন্ত একদম মুসলিমের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় যে আমি ইমানদার আছি কিনা নাকি আমি মুশরিক হয়ে গেছি আমার জানতে হবে। জি, জি, প্রথম এটি আমরা মোটামুটি 10টি কারণ আমরা খুবই সংক্ষেপে বলবো জি। ইনশাআল্লাহ। আর তার মধ্যে প্রথম কারণ আমরা বলতে পারি শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তার ইবাদতে শিরিক করা। শিরক করা। এটা এমন একটি বিষয়, শিরিকের সঙ্গে যদি আমরা দেই তাহলে আমরা বলতে পারি যে সরফুল ইবাদা লিগাইরিল্লাহ, যে ইবাদতগুলো আল্লাহর জন্য করা দরকার শুধুমাত্র সেটি অন্য কাউকে দিলেই কিন্তু এটা শিরিক হয়ে যায়। শিরক হয়ে যাবে। এবং সেটি শিরক। শিরিক, এবং সেটা দুই ভাগে ভাগ করতে পারি আমরা, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিকের বিষয়ে আলেমরা সব একমত, যার মাধ্যমে একজন মানুষ মুশরিক হয়ে যায় এবং হিন্দু, কাফের, ইহুদিদের মতো সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। জি, জি, বিষয়টি কত মারাত্মক আমাকে জানতে হবে। আমি সারা জীবন আমল করেছি, হয়তো কখন আমাদের শিরিক হয়ে গেছে আমি জানি না। জানি না। এজন্য শিরিক জানতে হবে, এবং বড় শিরিকের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। বড় শিরিক আমরা বলতে পারি সেটি হলো মাজারে গিয়ে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছেই চাওয়া, জি, অন্য জি। কেউ আমার উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এগুলো বিশ্বাস করা। বিশ্বাস করা। আমার রিজিক দাতা আল্লাহ ছাড়া অন্য কেউ, এই বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে ভরসা করা। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সেখানে তার কাছে কিছু চাও, এটা বড় শিরিক। এটা বড় শিরক। এটা বড় শিরিক। এবং এর মাধ্যমে একজন মানুষ কাফের, বেদিন হয়ে যায়। এবং আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ জান্নাহ। ওয়া মাওয়াহুন নার। কত মারাত্মক কথা আল্লাহ বলেছেন, যে জি, ব্যক্তি জি। শিরিক করে তার উপরে জান্নাত হারাম এবং তার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম। তাহলে আমাদের জানতে হবে এবং শিরিক থেকে বাঁচতে হবে। আমি ইমানদার, আমাকে প্রথম জানতে হবে শিরিক সম্পর্কে, যদি আমি ইমানকে রক্ষা করতে চাই। জি, জি। এবং শিরিকের দ্বিতীয় প্রকার আমরা বলতে পারি শিরিকে আসগর বা নাজকুল ছোট শিরিক, ছোটটা। যেটি আমাদের অনেক জায়গায় আমরা দেখতে পারি। সেটি তার মধ্যে একটি হলো তাবিজ লটকানো। এটা আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আশরাক। যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। তাহলে তাবিজ লটকানো,
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আমাদের সমাজে দেখা যায় যে আমার জীবনের কসম, আমার সন্তানের কসম, এইভাবে অনেকভাবে কসম করা হয়। এগুলো সব কিন্তু শিরকের শিরক। অন্তর্ভুক্ত। এবং আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো এই শিরিকটা যেটা ছোট শিরিক, সেটি কিন্তু আপনার জেনা করা, মদ পান করা, মানুষকে হত্যা করার চেয়েও ভয়াবহ গুনাহ। কবিরা গুনার চেয়ে ভয়াবহ গুনাহ ছোট শিরিকটা। বড় আচ্ছা, শিরিক তো মানুষকে ইসলাম থেকে বের করে বের দেয়। করে দেয়। হ্যাঁ। এই জন্য এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং কোনোভাবেই যেন আমরা শিরকের সাথে জড়িত না হই। যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে আল্লাহ আমাকে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে শিরিক থেকে, মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। বাঁচান। তাহলে আপনি ইমানদার হওয়ার পরে যদি আপনি ইমানকে রক্ষা করতে চান, যাবতীয় শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। বাঁচতে হবে। কারণ ইমান ভঙ্গকারী প্রথম বিষয়টা হলো শিরক বিল্লাহ। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরক করা। এজন্য আপনি কখনো মাজারে গরু নিয়ে যাবেন না, সেখানে নজরানা পেশ করবেন না, সেখানে মান্নত করবেন না, জিন থেকে বাঁচার জন্য বাসার ছাদে আপনি জিনের জন্য ভোগ দিয়ে আসবেন না, খাবার রেখে দিবেন না। খাবার রেখে দেবেন না। এগুলো কিন্তু বড় শিরিক, যার মাধ্যমে আপনি বেদিন হয়ে যাবেন এবং চিরস্থায়ী জাহান্নামী হবেন যদি তওবা ছাড়া মারা যান। জি, তাহলে আমরা প্রথম এই বিষয়ে বাঁচবো ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়, ইমান ভঙ্গকারী বিষয়, জি। সেটি হলো মান জাআলু বাইনাল্লাহি ওয়া বাইনা ওয়াসাইত। এটি আমাদের সমাজে প্রচুর দেখা যায় প্রচুর, প্রচুর। যে হ্যাঁ। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাঝামাঝি একটা মাধ্যম সাব্যস্ত মিডিয়া। করা, মিডিয়া করা। এবং অনেককে আমরা এটা বলতেও শুনি যে সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায় না, একটা মাধ্যম ধরতে হয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, হুবহুব এই কাজটাই ছিল আরবদের মুশরিকদের কাজ, জি, পত্তলিকদের। পৌত্তলিকদের কাজ, যেটি আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমারে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা। যুলফা। যে আমরা মূর্তিকে রব মনে করি না, আমরা এই মূর্তিগুলোকে ইলাহ মনে করি না, আমরা মূর্তিগুলো ইবাদত করি এই জন্যই এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দিবে। পৌঁছে দিবে। আল্লাহর কাছে পৌঁছতে হলে কোনো মিডিয়া লাগে না, আল্লাহর কাছে পৌঁছতে হলে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা পছন্দ করেন আপনি সরাসরি তাকে ডাকেন, সরাসরি তার কাছে কান্না করেন, সরাসরি আপনি তার কাছে চান, যেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ওয়া ইয়াকা ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন। কিন্তু আমাদের সমাজে আল্লাহ তাআলার যে আয়াত, সূরা মায়েদার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা। যে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার কাছে মাধ্যম তালাশ করো। এই মাধ্যম তালাশ করা নিয়ে আমাদের সমাজে একটি ভুল মেসেজ ছড়িয়ে দেওয়া অপব্যাখ্যা। হয়েছে, অপব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহর কাছে পৌঁছতে হলে কোনো মাধ্যম লাগবে। এখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা বলতে পারি, জি, ইসলাম শুধুমাত্র 3টি মাধ্যমকে শরীয়তসম্মত বলেছে। আমি আবারও বলছি, এই 3টি মাধ্যমের বাহিরে, এই 3টি ওসিলার বাহিরে সব ওসিলাগুলো হয় শিরকি ওসিলা, না হলে বিদআতি ওসিলা। জি, জি, তার মধ্যে প্রথম ওসিলা আমরা ধরতে পারি, সেটি হলো তাওয়াসসুল আল্লাহ তাআলা বিআসমাইল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহর কাছে ওসিলা ধরা। জি। আপনার ক্ষমা দরকার, আপনি বলুন ইয়া গফফার, হে ক্ষমাশীল, আপনি ক্ষমা করুন আমাকে। ক্ষমা করুন। ইয়া রাজ্জাক, আপনার রিজিক দরকার, বলুন ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে রিজিক দান করুন। জি, দান করুন। আপনার দয়া দরকার, বলুন ইয়া রহমান, হে দয়ার সাগর, আমাকে দয়া করুন। এটি হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওসিলা, জি, জি। যেটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামগুলো দিয়ে তাকে আল্লাহকে ডাকো। ডাকো। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, তিনি দেখছেন এক সাহাবী আসলো, আসার পরে তিনি দোয়া করছেন আল্লাহ তাআলার ইসমে আজম দিয়ে, যেটা আমাদের জি, সমাজে প্রচলিত রয়েছে। ইসমে আজম বিক্রি করা হয় অনেক জায়গায়। জি, জি। আমি ভাইদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা চান যে দোয়া কবুল হোক, ইসমে আজম সেটি মোটামুটি 4টি বলতে পারি আমরা। একটা হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম, জি, যেটি আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এবং 3 নম্বরটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যালিমিন। এবং 4 নম্বরটি আল্লাহ শব্দ। এইগুলো দিয়ে যে আল্লাহকে ডাকেন, এই মাধ্যম ধরলে আল্লাহ অত্যন্ত খুশি হন। হাসান দর্শক, আমরা জি, বিরতির পর ইনশাআল্লাহ বাকি আলোচনা জাযাকুমুল্লাহ শুনবো। খাইর, শুকরান। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এসে জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। সময় হলো বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ কথা বলছিলাম ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ জাহিদ হাসান মাদানী। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন। জি, শুকরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ সাল্লাল্লাহু আলাইহি নববীতে বসে আছেন, দেখছেন এক সাহাবী এসে তিনি দোয়া করছেন ইসমে আজম দিয়ে,
আল্লাহ রাসূল বললেন, লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাব। আমার এই সাহাবী আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে ওসিলা ধরছে। এই নামগুলো এত মহিমান্বিত নাম, যখন এই নাম দিয়ে আল্লাহকে ডাকা হয় আল্লাহ কবুল করেন, এবং কিছু চাইলে আল্লাহ তাকে তা দান দিয়ে করেন, দেন, দিয়ে হ্যাঁ। দেন। আপনি আল্লাহর মাধ্যম ধরবেন আল্লাহর কাছে, আল্লাহর সুন্দর নাম দিয়ে। দ্বিতীয় মাধ্যম আমরা খুবই সংক্ষেপে বলছি, সেটি হলো জি, আল্লাহর মাধ্যম ধরে আল্লাহর কাছে নিজের ভালো আমলের ওসিলা করা। আমলে সলে নেক আমল। জি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। ঈমানদার যারা, তারা বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি, এই ঈমান আনার ওসিলায় আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। আপনি ভালো কাজের ওসিলা ধরবেন। এবং ওই ৩ ব্যক্তির গুহার হাদিস, যে ৩ ব্যক্তি গুহার মধ্যে আটকে পড়লো, সেই জি, বুখারীর জি, হাদিস। ৩ জনই আল্লাহর কাছে ওসিলা ধরেছিলেন নিজের সৎ আমল, ভালো আমল দিয়ে। তৃতীয় ওসিলা সেটি হলো, এটি নিয়ে আমাদের সমাজে একটু বিভ্রান্তি আছে, সেটি হলো যে ভালো ব্যক্তির উপস্থিত, জীবিত ভালো ব্যক্তির দোয়ার ওসিলা করা। জি, জি, এটি আমাদের সমাজে একটু বিভ্রান্তি আছে। এখানে কোনো মৃত্যু ব্যক্তির ওসিলা করা যাবে না, এমনকি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওসিলা ধরা যাবে না। জি, যেটি সহিহ বুখারীর হাদিস 1010 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, জি, মদিনাতে একবার খুব অনাবৃষ্টি হলো টানা 6 মাস, এবং সবকিছু পুড়ে কয়লার মতো হয়ে গেল। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তিসকার নামাজ পড়লেন। জি। নামাজ পড়ে তিনি বললেন, আল্লাহ, যখন রাসূল আমাদের মাঝে জীবিত ছিল, জীবিত ছিলেন। তখন রাসূলের ওসিলায়, দোয়ার ওসিলায় আপনার কাছে চাইতাম। এখন তিনি নাই, তার চাচা আছেন আব্বাস, আব্বাস এই আব্বাসের দোয়ার রাদিয়াল্লাহু ওসিলা আনহু করছি, আপনি আমাদের বৃষ্টি দিন। তখন বৃষ্টি হলো, আলহামদুলিল্লাহ। সেই সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ছিলেন, কিন্তু মারা গিয়েছেন। মারা গিয়েছেন। তাহলে কোনো মৃত্যু ব্যক্তির ওসিলা করে চলবে না। দোয়া, হ্যাঁ, দোয়া করা চলবে না, এটি ইসলাম সমর্থন করে না। তৃতীয় যে বিষয়টা আমরা বলতে চাই, যে ঈমান ভঙ্গকারী বিষয়, সেটি হলো মাল্লাম ইউকাফিল মুশরিকিন। যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করে না। মনে করে না। এমনকি খুবই দুঃখজনক, আপনি ইহুদিদেরকে ইহুদি মনে করতে হবে, তারা কাফের, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, মনে করতে হবে। জি, জি। হিন্দুদেরকে হিন্দু, তারা কাফের, এটি মনে করতে হবে। কিন্তু উল্টা আমরা দেখতে পাই যে আমাদের কিছু ভাইরা তাদের কাছে ভালো সাজার জন্য, তাদের পূজা উপলক্ষে উইশ করা, জি, জি। ব্যানার টাঙ্গানো, তাদের এগুলো হচ্ছে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো একটি বিষয়। বরং ঈমান ভঙ্গের তৃতীয় বিষয়, যে মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে। মনে করতে হবে। যারা আল্লাহর দুশমন, যারা কাফের, কাফেরদেরকে কাফের সেই বিশ্বাস আপনার রাখতে হবে। চতুর্থ যদি আমরা বলতে চাই, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাল্লাল্লাহু আলাইহি জীবন বিধান, সেই জীবন বিধানকে পরিপূর্ণ মনে করতে হবে আপনার। এটি বলার কোনো সুযোগ নেই যে বর্তমান যুগে সেই আগের জীবন বিধান চলবে না, কোরআন হাদিস অনেক সেকেলে, এখন চলবে না, সাল্লাম। জি, জি। রজমের বিধান অনেক বর্বর, এটি চলবে না, চোরের হাত কাটা বর্বর, এটি চলবে না। চলবে এই না। কথা বললে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ ইসলামের সবগুলো বিধান এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ পক্ষ থেকে। থেকে। এমনকি যদি এই কথাও আমরা বলি যে রাসূলের বিধান বা ইসলামের বিধান অথবা বর্তমান বিধান, একটি দিয়ে করলেই বিচার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি ঈমান আপনার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যায়। বরং সর্ব অবস্থায় এটি বলতে হবে যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সর্বযুগের জন্য ইসলামী বিধানই কার্যকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকেই সকল বিধানের ওপর তিনি প্রাধান্য দিয়েছেন। তাহলে ৭৪ নম্বর ঈমান ভঙ্গকারী বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লাল্লাহু ইসলাম আলাইহি নিয়ে এসেছেন, সেই ইসলামকে অন্তর থেকে মেনে নেওয়া এবং এই জীবন বিধানকে সর্বশ্রেষ্ঠ মনে করা। ওয়াসাল্লাম। জি। পঞ্চম যদি আমরা বলতে চাই ঈমান ভঙ্গকারী বিষয়, যে মান আবগাদা শাইয়্যান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তার কোনো একটিকে অবজ্ঞা করা, অবজ্ঞা করা হতে পারে সেটি ইগনোর করা, উত্তরাধিকার আইন, তুচ্ছ-তাচ্ছিল্য করা। জি, তুচ্ছ তাচ্ছিল্য করা হতে পারে, সেটি উত্তরাধিকার আইন হতে পারে সেটি আপনার মুখের দাড়ি হতে দাড়ি পারে, হতে পারে। হতে পারে বোরকা হতে পারে, কোরআন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংক্রান্ত হতে পারে। জি, জি। অর্থাৎ ইসলাম নিয়ে কোনো প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। বরং আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন, মুমিন হয়েছেন, তখন অবনত মস্তকে মেনে নিয়েছেন এটি, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা সত্য, ইসলাম পরিপূর্ণ সত্য। তাহলে পঞ্চম হচ্ছে আপনার ঈমান ভঙ্গকারী কারণ, যে ইসলামের কোনো বিষয় নিয়ে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করা, অবমাননা করা অবমাননা যাবে না। করা, অবমাননা করা। এবং ষষ্ঠ হচ্ছে এটাও আর সাথে সাথে, যে শুধু তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা করা নয়, বরং মানে হাসি মজাকে একটা কারণ বানিয়ে নেওয়া, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ। ঠাট্টা বিদ্রূপ করা, এটাও ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণ। সপ্তম যদি আমরা বলতে চাই, সেটি হলো জাদু করা, যেটি আমাদের সমাজে প্রচুর অনেক জায়গায় প্রচলিত রয়েছে। ব্ল্যাক ম্যাজিক সহ অনেক জি, জি। জাদু করে ব্ল্যাক ম্যাজিক। মানুষকে কষ্ট দেওয়া হয়। তো এটা হলো ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ জাদুকর এটি দাবি করে যে আমি গায়েব জানি,
বা আমি ভালো করতে পারি, মন্দ করতে পারি। যিনি জাদুকরের কাছে যান তিনিও বিশ্বাসী যান যে আমার উপকার করতে পারবে, ক্ষতি করতে পারবে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য এই জাদু করা এবং জাদুকরের শরণাপন্ন হওয়া এগুলো ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো একটি কারণ। ৮ম নাম্বার ঈমান ভঙ্গকারী কারণ সেটি হলো মুজাহারাতুল মুসলিমিন মুশরিকিন আলাল মুসলিমিন, যে মুশরিকদেরকে মুসলিমদের ওপরে সাহায্য করা। এটি অত্যন্ত দুঃখজনক জি, জি। যে আমরা দুজন মুসলিম ভাই, আমাদের মাঝে কোনো ঝামেলা হলে হতে পারে। হতে পারে, সেই জন্য আমি একজন মুশরিকের পক্ষে, একজন হিন্দু মুশরিক কাফির ইহুদির পক্ষ নিয়ে আপনার ক্ষতি করব, এটি কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো একটি কারণ। জি, জি। মুসলিমরা মুসলিমের ভাই ভাই, উনি আমার ভাই হতে পারেন, উনি ইহুদি, উনি কাফের। এটা আমার তাকে সাহায্য করা যাবে না না, মুসলিমের বিরুদ্ধে। জি না, এটি ব্যক্তিগতভাবেও হতে পারে, রাষ্ট্রভাবেও হতে পারে। রাষ্ট্রভাবে হতে পারে যে আমি কোনো কাফের দেশের সাহায্য নিয়ে মুসলিম দেশকে সাহায্য করছি, এটা কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো একটি কারণ এবং এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। যে মুশরিকদের সাহায্য নিয়ে মুসলিমকে সাহায্য করা, এটাও এর মাধ্যমে একজন মানুষ চিরস্থায়ী কাফের হয়ে যেতে পারে, কারণ তখন সে মুসলিমকে সাহায্য করার জন্য আল্লাহর দুশ্মনের সহযোগিতা সে নিয়েছে। যেটা করে থাকে অনেকে গদির জন্য, এটা চেয়ারের গদির জন্য। জন্য, চেয়ারের জন্য করে থাকে, দুনিয়ার জন্য করে থাকে। জি, দুনিয়ার কারণে করে এবং থাকে। ৯ম নাম্বার কারণ যদি আমরা বলি সেটি হলো যে ব্যক্তি এই বিশ্বাস করে যে এমন একটা সময় আসবে ইবাদত করতে করতে তখন ইসলাম আর মানার দরকার নেই। নাউযুবিল্লাহ। যেভাবে আমরা দেখি যে অনেককেই এই কথা বলেন যে আমরা রয়েছি মাজারে, আমরা রয়েছি কোনো জায়গায়, এখন ইবাদতের আমাদের দরকার নেই, বা আমাদের বয়স আমরা ৬০ বছর পূর্ণতায় পৌঁছে গেছি, পূর্ণতায় পৌঁছে গেছি, হানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেছি, আল্লাহর সাথে মিশে গেছি, মিশে গেছি। বা আল্লাহ পর্যন্ত তুমি চলে গিয়েছে, ইবাদত করতে হবে না, এই কথা বললেও কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায়। বের হয়ে যাবে। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইবাদত করেছেন, ইবাদত করেছেন, যার আগের এবং পরের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে মাফ দিয়েছিলেন। করে দিয়েছেন। তিনি তাকে ইবাদত করতে হয়েছে এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সালাত পড়তে হয়েছে। এই সুযোগ নাই যে আমি একটা একটা আপনি পর্যায়ে কোথায়, রসুল কোথায়? কথায় কত পার্থক্য। এক পর্যায়ে গিয়ে আমি ইসলামের ইবাদত আমার লাগবে না, আমি পবিত্র হয়ে গিয়েছি, এই কথা যারা বলবে তারা ইসলাম থেকে বের। বের হয়ে যাবে। এবং সর্বশেষ এটি অত্যন্ত দুঃখজনক আমাদের অনেকের মাঝে রয়েছে, সেটি হলো আল ইরাযু আন দীনিল্লাহ লা ইয়ালামুহু ওয়া লা ইয়াতাআল্লামু, ইসলাম থেকে সম্পূর্ণ মুখ ফিরে নেওয়া। আজকে যদি আমরা সমাজের দিকে নাউযুবিল্লাহ। তাকাই, আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা অধিকাংশ মানুষই বলতে পারি যে ইসলাম মুখী না, ইসলাম নিয়ে তাদের কোনো চিন্তা নেই, পরকাল নিয়ে চিন্তা নেই, নামাজ নিয়ে চিন্তা নেই, মানে মোট কথা ইসলাম নিয়ে তাদের কোনো টেনশন নেই, তারা মুখ ফিরে সিরিয়াস নিয়েছে না, ইসলাম মুখ থেকে। ফিরে নিয়েছে। এবং এটাও কিন্তু ঈমান ভেঙে যাওয়ার মতো একটি কারণ, আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো একটি কারণ। আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের তারাই হলো ইসলাম থেকে মুখ ফিরে নেয়, তো আপনি জি। কেন ইসলাম থেকে মুখ ফিরে মুখ নিচ্ছেন? ফিরে আপনি মুসলিম, আপনি আপনি মুসলিম, মুমিন। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি পরকালে বিশ্বাস করেন। আমাদের সম্পর্ক নাই কোরআনের সাথে, আমাদের সম্পর্ক নেই রাসূলের হাদিসের সাথে, হাদিসের সাথে। আমাদের সম্পর্ক নেই সিরার সাথে। আমরা ওই আলোচনাগুলোও শুনি না, যেখানে ইসলামী আলোচনা হয় ওই মাহফিলগুলোতেও যাই না। জি। আমরা সম্পূর্ণ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। যারা এই কাজগুলো করছেন ভাইদেরকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনি ইসলামের অভিমুখী হন এবং ইসলাম পালন করার চেষ্টা করুন। না হলে যদি ইসলাম থেকে বের হয়ে যান তাহলে কিন্তু পরকাল আপনার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। অপেক্ষা করছে। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইনশাআল্লাহ এই 10টি কারণ আমরা অতি সংক্ষেপে বলেছি। এই 10টি কারণ এর মধ্যে যেন আমরা কোনোভাবেই না পড়ি। যদি কোনো ভাই পড়ে গিয়ে থাকি পড়ে জ্ঞান তাহলে অবশ্যই যেন তিনি অচিরেই খুব দ্রুত ফিরে আসেন, ফিরে আসেন এবং তওবা করে নেন, তওবা করেন, আল্লাহ অভিমুখী হন এবং নিয়ত করেন যে আমার দ্বারাই জীবনে এই 10টি কারণ, যে 10টি কারণ হলে আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমি বেদীন হয়ে যাই, জি। সেগুলো যেন কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখবে। আমি সকল ভাইকে উদাত্ত আহ্বান জানাবো শেখ, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর জাযাকাল্লাহু আলোচনা খাইর। করেছেন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুন, উত্তম প্রদান দান করুন। আমিন, আমিন। দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল এস এর জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ কথা বলছিলাম ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে। আলোচনা ছিলেন শেখ জাহিদ হাসান মাদারী। আমরা ওযু ভঙ্গের কারণগুলো জানি, সালাত ভঙ্গের কারণগুলো জানি, কিন্তু ঈমান ভঙ্গের যে কারণ আছে এগুলো জানি না, জানতেও চেষ্টা করি না। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন 10টি কারণ। 10টি কারণ আমরা ভালো করে জানবো, এগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।